আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে। আমি কিছুদিন আগেও এটা গ্রুপে দিয়েছিলাম। দেখেছি যে আপনারা এক একজন এক একভাবে এটার আনসার করেছেন। এই প্রশ্নটা একটু কনফিউশনাল, এই জন্য মনে হলো যে না, আমরা এটা নিয়ে একটু আলোচনা করি, যাতে পরবর্তীতে আপনাদের আর কোনো কনফিউশন এখানে না থাকে। দেখেন, আমি এটা একটা ন্যারেশনের একটা অংশ দিয়েছিলাম যে কি রাজু সেড আই হ্যাড এ পেন। এটা একটা ডিরেক্ট ন্যারেশন, আপনারা জানেন। এটাকে ইনডিরেক্ট করলে আসলে মানে কি হবে। তো এখন এখানে সবই ঠিক আছে, আপনারা সবই বুঝেন, কিন্তু ঝামেলাটা পাকান আপনারা এইখানে একটা হেড আছে। এই হেডটাতে আপনারা একটা সমস্যা করেন। বিভিন্ন জন বিভিন্ন ভাবে আনসার করেছেন, কেউ হেড বিন দিয়েছেন, কেউ দিয়েছেন শুধু হেড, আবার এক একজন এক একভাবে আনসার করেন। তো যাতে এই বিষয়টা কনফিউশনটা দূর হয়, এটা নিয়ে আলোচনা করছি, চলেন আমরা করি। ওকে ফাইন। তাহলে রাজু সেড, দেখেন যেহেতু সাবজেক্ট কি আছে, আই আছে, আর ভার্ব হিসেবে আছে হেড, আর অবজেক্ট আছে। ওকে, প্রথমে সাবজেক্ট, পরে ভার্ব এবং ফুল স্টপ আছে, তার মানে বুঝতেই পারছেন এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, তাহলে কিভাবে করব? তাহলে যেহেতু রিপোর্টিং ভার্ব সামনে আছে, আমরা লিখে নিই একটু রাজু। আর যেহেতু অ্যাসার্টিভ আপনারা জানেন যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে সেডই হতে পারে, সুতরাং সেড নেন, অসুবিধা নাই কোনো। আর এই যে ইনভার্টেড এবং কমা আছে, এটা তুলে আমরা কনজাংশন হিসেবে কি নিই? দ্যাট নিই। ওকে ফাইন, দ্যাট নিলাম। এখন এরপরে দেখেন এখানে কি আছে, এখানে দেখেন সাবজেক্ট আই আছে, অর্থাৎ প্রোনাউন কি আছে? আই আছে। আই কোন পারসন? আই হচ্ছে ফার্স্ট পারসন। আই কোন পারসন? ফার্স্ট পারসন। ওকে ফাইন। তাহলে আমরা জানি ফার্স্ট পারসন, অর্থাৎ যদি ফার্স্ট পারসন থাকে কোনটা দ্বারা পরিবর্তিত হয়? পরিবর্তিত হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দ্বারা, অথবা সহজ ভাষায় বললে ফার্স্ট থাকলে ফার্স্টের দ্বারা, ফার্স্ট থাকলে ফার্স্টের দ্বারা। ওকে ফাইন। তাহলে ফার্স্টে কি আছে? রাজু আছে, এবং এই আইটা আছে সাবজেক্টিভ ফর্মে। ঠিক আছে, তাহলে সাবজেক্টিভ ফর্ম হলে রাজুর পরিবর্তে আমরা কি নিব? রাজুর পরিবর্তে নিব হি। এই পর্যন্ত আমি আশা করি আপনারা সবই বুঝতে পারছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে এইখানে। এখন দেখেন যে এখানে আছে শুধু হেড। খেয়াল করেন একটু বিষয়টা, হেড এর পরে কিন্তু কোনো ভার্ব নেই, হেড এর পরে আর কোনো ভার্ব নেই। আমরা যেটা করি, এই হেড দেখে মনে করি এটা মনে হয় পাস্ট পারফেক্ট। আমরা মনে করি এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, না, এটা করা যাবে। এক আর দুই নাম্বার, দেখেন একই সাথে যে কাজটা করি আমরা, এনে হেড দেখে মনে হয় যে না, হেডের সাথে কি হবে? বিন হবে। কেন ভাই বিন হবে কেন? চলেন আমরা একটু এটা নিয়ে কথা বলি। ওকে ফাইন। দেখেন যেহেতু হেড আছে, হেড আছে মানে একটা মাত্র ভার্ব, যদিও এটা দেখতে কি অক্সিলারি, আমরা হেডকে অক্সিলারি হিসেবে জানি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যদি সেন্টেন্সে একটা মাত্র ভার্ব থাকে এবং সেটা অক্সিলারি হলেও এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে যেহেতু এটা প্রিন্সিপাল ভার্ব আছে, এটাকে পাস্ট পারফেক্ট বলার সুযোগ নেই, আমাদের কি করতে হবে? এটাকে পাস্ট ইনডিফিনিট ধরতে হবে। ওকে ফাইন। তাহলে বলেন তো পাস্ট ইনডিফিনিট থাকলে আমাদেরকে কই নিতে হয়? পাস্ট ইনডিফিনিট থাকলে অবশ্যই পাস্ট পারফেক্টে নিতে হয়। ওকে, তাহলে পাস্ট পারফেক্টে নিতে হলে পাস্ট পারফেক্ট কিভাবে করে? পাস্ট পারফেক্টের জন্য আমরা জানি একটা অক্সিলারি হেড আনতে হয়, তাহলে আমরা আলাদা একটা অক্সিলারি হেড আনলাম। ওকে ফাইন। এই হেডের পরে পাস্ট পারফেক্টে কি বসে? হেডের পরে বসে B3, মানে ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে ফাইন। তাহলে খেয়াল করেন তো ভাইয়েরা, যে মূল ভার্ব কি ছিল এখানে? মূল ভার্ব ছিল হেড। তাহলে হ্যাভ, হ্যাজ এগুলার এবং হেড এগুলার পাস্ট পার্টিসিপল বা B3 হচ্ছে হেড। তার মানে এখানে কি হবে? আরেকটা হেড হবে, অর্থাৎ একটা হেড হচ্ছে অক্সিলারি হিসেবে, আরেকটা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে। এজন্য যদি ডিরেক্ট এরকম শুধুমাত্র হেড দিয়ে কোনো সেন্টেন্স থাকে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, আমরা যখন ইনডিরেক্ট করবো এখানে দুইটা হেড হবে। এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো সুযোগ নেই। আপনি যে এখানে বিন নিছেন, কেন নিবেন ভাই? বিন কোথেকে আসলো? এখন তো বিন কোথাও ছিল না, নেওয়ার কোনো সুযোগ নেই। ওকে ফাইন। আর বাকি যেহেতু পরিবর্তন না, এটা বাকিটা লেখা দিলে হয়। প্রশ্ন করতে পারেন যে তাহলে বিন কখন বসাবো? ওকে ফাইন, চলেন আমরা আরেকটা সেন্টেন্স একটু দেখি, তাহলে আপনাদের কনফিউশনটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে ফাইন। যদি আমি এই সেন্টেন্সটা এভাবে লিখতাম যে রাজু এভাবে লিখতাম যে আই ওয়াজ এ স্টুডেন্ট। ওকে, তাহলে দেখেন কি হতো বিষয়টা। তাহলে বুঝতে পারতেছেন যেহেতু ডিরেক্টে কি আছে? সাবজেক্ট আছে, ভার্ব আছে, ফুল স্টপ আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ কিভাবে করে আমি আপনাদের বোঝার সাথে একটু এই জায়গাটা লিখে নিতেছি। সে কনজাংশন কি? দেখ, এই পর্যন্ত সব ঠিক আছে। যেহেতু আই আছে ফার্স্ট পারসন, ফার্স্টের দ্বারা, ফার্স্টের অর্থাৎ কি আছে? রাজু আছে। রাজুর পরিবর্তে তাহলে কি নিব? হি নিব। ওকে ভাই, এই পর্যন্ত ক্লিয়ার। ওকে, এখন দেখেন জাস্ট ওই সেন্টেন্সটাই ছিল, এখানে ছিল হ্যাড আর এখানে আছে কি? ওয়াজ। ওইখানে ছিল হ্যাড, এখানে আছে কি? ওয়াজ। খেয়াল করেন বিষয়টা। দেখেন ওয়াজ হচ্ছে একমাত্র ভার্ব, যদিও সে অক্সিলারি, কিন্তু আমরা জানি যে সেন্টেন্সে একটা মাত্র ভার্ব যদি থাকে, এটা অক্সিলারি হলেও প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব। তাহলে যেহেতু মূল ভার্ব হিসেবে ওয়াজ আছে, ওয়াজ যেহেতু পাস্টে, এটাকে আমাদের কি কাউন্ট করতে হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা জানি পাস্ট ইনডিফিনিট থাকলে কই নিতে হয়? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কিভাবে করে? একটা হেড আনতে হয় অক্সিলারি হিসেবে এবং মূল ভার্বের B3 মানে পাস্ট পার্টিসিপল। ওকে ফাইন, আমি অক্সিলারি হিসেবে একটা হেড আনলাম পাস্ট পারফেক্টের জন্য। আর দেখেন তো বাইরা কি ছিল এখানে? অক্সিলারি মানে মূল ভার্ব হিসেবে কি ছিল? ওয়াজ ছিল। তাহলে বলেন তো ওয়াজের পাস্ট পার্টিসিপল কি? ওয়াজের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি এগুলার পাস্ট পার্টিসিপল হচ্ছে কি? বিন। তখন আমরা এখানে কি দিব? এখন আমরা এখানে বিন দিব। বাকি যেহেতু কোনো পরিবর্তন না,
এই জন্য বাকিটা লেখা দিলে হয়ে যাবে। তাহলে খেয়াল করেন বিষয়টা, যদি ওয়াজ বা ওয়ার থাকে, ওয়াজ বা ওয়ার থাকে, তখনই আমরা এটা বিন হিসেবে বিন নিতে পারবো। শুধু হ্যাড থাকলে বিন নেওয়ার কোনো সুযোগ নাই। আশা করি বিষয়টা আপনাদের এখন পরিষ্কার হয়েছে, আপনারা মনে হচ্ছে ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারছেন। সুতরাং আগামীতে আর কোনো ভুল হওয়ার সুযোগ থাকবে না আপনাদের। ধন্যবাদ সকলকে।